নমস্কার। আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব বলে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে নার্ভের দুর্বলতা সম্বন্ধে কিছু আলোচনা করব এবং এই নার্ভের দুর্বলতা দেখা দিলে ঠিক কি কি ধরনের লক্ষণ দেখা যেতে পারে এবং এই নার্ভের দুর্বলতার পিছনে কি কি কারণ থাকতে পারে সেই সব বিষয় নিয়ে যেমন আলোচনা করব, ঠিক তেমনি এই ভিডিওটির শেষে কোন কোন হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারা এই নার্ভের দুর্বলতার সমস্যাকে সম্পূর্ণ গোড়া থেকে সারিয়ে তোলা যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে এর জন্য এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বিভিন্ন রকম নার্ভের দুর্বলতার ক্ষেত্রে বিভিন্ন রকমের লক্ষণ দেখা যেতে পারে। যদি আপনার শরীরে সেন্সরি নার্ভের দুর্বলতা দেখা দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার শরীরের বিভিন্ন স্থানে এক ধরনের অসাড়তা ভাব বা এক ধরনের ঝিনঝিন ভাব লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে আপনার হাতে বা পায়ে এই ঝিনঝিন ভাব বা অসাড়তা ভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এই কারণে যখন আপনি জুতো পরে হাঁটাচলা করেন তখন অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনার পায়ে হয়তো জুতোটাই নেই। এই ধরনের সমস্যা সাধারণত সেন্সরি নার্ভের দুর্বলতার ক্ষেত্রেই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও সেন্সরি নার্ভের দুর্বলতা হলে আরেক ধরনের লক্ষণ যেটা দেখা যায় সেটা হলো আপনার হাতের তালু বা পায়ের তালুতে এক ধরনের জ্বালা ভাব। এছাড়াও যদি আপনার শরীরে মোটর নার্ভের কোনো দুর্বলতা দেখা দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার শরীরের মোটর ফাংশনের ক্ষেত্রে নানা রকমের সমস্যা দেখা যেতে পারে। বিশেষ করে হাঁটাচলা করার সময় বা কোনো কাজকর্ম করার সময় আপনার অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্যহীনতা দেখা যেতে পারে, বা আপনার শরীরের পেশিগুলোতে এক ধরনের দুর্বলতা লক্ষ্য করা যেতে পারে। এমনকি আপনার প্যারালাইসিস পর্যন্ত দেখা যেতে পারে এই মোটর নার্ভের দুর্বলতার কারণে। এছাড়াও সাইটিকা নার্ভের যন্ত্রণাও কিন্তু এই মোটর নার্ভেরই এক ধরনের সমস্যা। এই সাইটিকা নার্ভের যন্ত্রণা নিয়ে আমি আগেও একটি ভিডিও বানিয়েছি। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন, ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই গিয়ে একবার সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেন্সরি এবং মোটর নার্ভের দুর্বলতা ছাড়াও অটোনমিক নার্ভের দুর্বলতার কারণেও আমাদের শরীরে নানা রকমের সমস্যা দেখা যেতে পারে। বিশেষ করে অতিরিক্ত ঘাম দেওয়া বা সামান্য কারণে বা সামান্য হাঁটাচলা করলে বা সামান্য কাজকর্ম করলে অতিরিক্ত ঘাম দেওয়ার মতো সমস্যা দেখা যেতে পারে। এমনকি বারবার প্রস্রাবের বেগ লাগার মতো সমস্যাও এই অটোনমিক নার্ভের দুর্বলতার কারণে দেখা যেতে পারে। নার্ভের দুর্বলতার পিছনে নানা রকমের কারণ থাকতে পারে। অনেক সময় কিছু জেনেটিক কারণ থাকে, অর্থাৎ বংশগতভাবে অনেকের নার্ভের দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা কোনো ক্রনিক রোগে যদি কোনো মানুষ দীর্ঘদিন ধরে ভুগতে থাকে, তার কারণে অনেক সময় এই নার্ভের সমস্যা দেখা যায়। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু এই নার্ভের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়াও নার্ভে কোনো আঘাত লাগার কারণে বা নার্ভে যদি প্রপার ব্লাড সাপ্লাই না হয়, সেক্ষেত্রেও অনেক সময় নার্ভের দুর্বলতা দেখা যেতে পারে। বা আমাদের শরীরে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি বা B12 এর অভাব হলেও সেক্ষেত্রেও অনেক সময় নার্ভের দুর্বলতা দেখা যেতে পারে। এবার আসা যাক হোমিওপ্যাথি চিকিৎসায়। হোমিওপ্যাথিতে নার্ভের দুর্বলতার জন্য প্রচুর মেডিসিন রয়েছে, কিন্তু লক্ষণ ছাড়া যদি আপনারা কোনো মেডিসিন গ্রহণ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো কাজই পাবেন না। হোমিওপ্যাথি যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সেই জন্য আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ যে হোমিওপ্যাথি মেডিসিনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটিমাত্র মেডিসিনকে ব্যবহার করেই সবচেয়ে ভালো ফল পেতে পারেন। এই জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, বা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। যে হোয়াটসঅ্যাপ নম্বরটি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা আমার থেকে পরামর্শ বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। আজকের এই ভিডিওতে প্রথম যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো জেলসিমিয়াম। নার্ভের দুর্বলতার কারণে যেসব ব্যক্তিরা নিস্তেজ এবং নিস্তব্ধ হয়ে চুপ করে ঝিম মেরে শুয়ে পড়ে থাকে, এবং এই ধরনের ব্যক্তিরা যখনই নড়াচড়া করতে যায় তখনই এদের শরীরে এক ধরনের কম্পন বা এদের অঙ্গ প্রত্যঙ্গে নানা রকমের অসংযত ভাব লক্ষ্য করা যায়। এবং এই ধরনের ব্যক্তিদের আরও একটি নার্ভের সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে দুঃসংবাদে বা দুশ্চিন্তা করলে এদের অনেক সময় ডায়রিয়ার সমস্যা দেখা যায়। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিরা যদি অত্যন্ত শীতকাতর এবং পিপাসাহীন হয়ে থাকেন, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের নার্ভের দুর্বলতার ক্ষেত্রে জেলসিমিয়াম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 1 চিপি করে বা 10 ml করে খাওয়া যেতে পারে। তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের নার্ভের দুর্বলতার সমস্যা গোড়া থেকে সম্পূর্ণ সেরে যাবে, সেটাও খুব কম দিনের মধ্যেই।
নার্ভের দুর্বলতার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কস্টিকাম। বিশেষ করে নার্ভের দুর্বলতার কারণে যেসব ব্যক্তিদের হাতে এবং পায়ে এক ধরনের অসংযত ভাব লক্ষ্য করা যায়, যখন এরা কোনো কাজকর্ম করতে যায় তখন এদের এই অসংযত ভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও শিরা এবং মাংসপেশিতে এক ধরনের টান ধরা বা খিল ধরা ভাব লক্ষ্য করা যেতে পারে, বা অনেক সময় এদের পক্ষাঘাতের মতো সমস্যাও দেখা যেতে পারে, এবং এই পক্ষাঘাত সাধারণত এদের শরীরের ডান দিকেই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিরা সবসময় এক ধরনের আশঙ্কায় উদ্বিগ্ন থাকে। এরা সবসময় এক ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করে, এই বুঝি তার কোনো ক্ষতি হবে, বা এই বুঝি তার পরিবারের কোনো ক্ষতি হবে, এই বুঝি কোনো মহা বিপদ আসবে। এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা এরা কিন্তু সবসময় করে, এবং এই ধরনের ব্যক্তিরা কিন্তু পর দুঃখে অত্যন্ত কাতর হয়ে পড়ে। এমনকি বিড়াল কুকুরের দুঃখ কষ্ট দেখলেও এরা অনেক সময় কেঁদে ফেলে। এই ধরনের মানসিক এবং শারীরিক লক্ষণযুক্ত ব্যক্তিদের নার্ভের দুর্বলতার সমস্যায় কস্টিকাম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে বা 1 চিপি করে কিছুদিন খাওয়ানো যেতে পারে। তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের নার্ভের দুর্বলতার সমস্যা গোড়া থেকে কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সেরে যাবে। এই দুটি মেডিসিন ছাড়াও হোমিওপ্যাথিতে নার্ভের দুর্বলতার জন্য আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে, তবে সব মেডিসিন একটি ছোট্ট ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। এর জন্য আপনারা চাইলে কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, বা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি আবারও আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আপনারা আমার সঙ্গে পরামর্শ করতে পারেন, বা আপনারা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। নার্ভের দুর্বলতা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।